ছয় নম্বর কোশ্চেনটা কি আছে, a ইকুয়াল টু কোশ্চেনটা মিলিয়ে না, ঠিক আছে, √5 প্লাস 1/√5 মাইনাস 1, আর b ইকুয়াল টু আছে √5 মাইনাস 1/√5 প্লাস 1। এটাকে আমরা করব 1 নম্বরের কোশ্চেনের 6 নম্বরের মান a আর b এর দেওয়া আছে, আর কোশ্চেন নিচে দেওয়া আছে। কোশ্চেনগুলোর নিচে কি আছে, 1 নম্বরের কোশ্চেন আছে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে কোশ্চেন আছে। তো এই দুটো কোশ্চেন থেকে আমাদের ওখানকার 4টা কোশ্চেন যে দেওয়া আছে, 4টা কোশ্চেনকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে, ঠিক আছে। ওখানে যে 4টা কোশ্চেন দেওয়া আছে, ওই 4টা কোশ্চেনকে আমাদেরকে কি করতে হবে, সমাধান করতে হবে। বুঝা গেছে? রেকর্ড হচ্ছে। এটা আমাদেরকে এখানে এইভাবে a এর মান দেওয়া আছে এত বড়, b এর মান দেওয়া আছে এত বড়, আর নিচের কোশ্চেন গুলো দেওয়া আছে, এগুলো আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে। আমরা এটাকে ছোট করে নিচ্ছি, কারণ ওখানে আমাদের সূত্রে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে না, তো ab এর মান পাবো আমরা, a মাইনাস b এর মান পাবো, a ইনটু b এর মান পাবো না। তো প্রথমে আমরা এখান থেকে a প্লাস b এর মানটা বের করে নিচ্ছি। কিসের মান বের করছি, এখানে a প্লাস b এর মান। a এর মান কি আছে এখানে, a আছে এখানে, এর মান এখানে কি আছে, √5 প্লাস 1 বাই কি আছে √5 মাইনাস 1, এখানে প্লাস চিহ্ন আছে, ভগ্নাংশ, তো আমরা এখানে প্লাস চিহ্ন দেব। b এর মানটা কি আছে এখানে, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। আমরা এটাকে আগের নিয়মে করতে পারি, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। প্রথম অংশ হরের কোঅর্ডিনেশন করে করতে পারি, দ্বিতীয় অংশ হরের কোঅর্ডিনেশন করে করতে পারি, কিন্তু এটা ছোট আছে, আমি এটা ভগ্নাংশ যোগ করে দিচ্ছি, ঠিক আছে। এটা হরের কোঅর্ডিনেশন করেও আমরা করতে পারি, ভগ্নাংশ যোগ করে দিচ্ছি। আমরা ভগ্নাংশ যোগ যদি করতে যাই, তাহলে আমাদের লসাগু কি আসবে, দুটোই আসবে, কারণ এটা মাইনাসে প্লাসে আছে, দুটো আসবে, √5 মাইনাস 1 আর ব্র্যাকেট √5 প্লাস 1, দুটোই আসবে। এবার এটার সাথে এটা যদি কাটে, এটার সাথে এটা কি হবে, গুণ হবে। এটার সাথে এটা কাটলো মানে এটার সাথে এটা কি হবে, গুণ হবে। আমি এখানে রাফ করে দেখাচ্ছি, এটার সাথে এটা কি করি, আমরা ভাগ করি, ওর সাথে ওরকে ভাগ করি। তো ভাগ যদি করি আমি, √5 মাইনাস 1 ব্র্যাকেট কি আছে √5 প্লাস 1, এটার সাথে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করবো না। তো এখানে যদি ভাগ করি আমরা কি হয়, √5 প্লাস 1, তো √5 প্লাস 1 √5 প্লাস 1 কাটবে, থাকবে কি আমাদের √5 মাইনাস 1। আমরা কি করি, এটার সাথে ভগ্নাংশ যোগ কিভাবে করি, 2/3 আর যোগ 4/5 কি করি, দুটো লসাগু করে এখানে 15, আর এটার সাথে এটা ভাগ করে ভাগ পর্যন্ত, তার সাথে উপরটা কি করে গুণ করি। তো একই পদ্ধতি ভাবে এটার সাথে এটাকে আমরা কি করব, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটা কি করব, গুণ। তাহলে আমরা ভাগ করছি, এই যে এটা নিচে লিখলাম, আর এই দুটোকে আমরা কোথায় লিখলাম, উপরে লিখলাম। এটা কাটবে, থাকবে এটার সাথে এটা কি হবে, গুণ হবে। আমি এটা গুণে ব্র্যাকেটে লিখবো না হল স্কয়ারে লিখে দিব, হল স্কয়ারে করে দিচ্ছি, ঠিক আছে। যেমন দুইবার আছে, এটা দুইবার আছে কিনা, তো দুইবার লিখে দিলাম। এটা ব্র্যাকেটে দিয়েও লিখতে পারতাম আমরা, ঠিক আছে, ব্র্যাকেটে গুণ করে করতে পারতাম। আর এখানে আছে প্লাস, প্লাস দিলাম। এবার একই পদ্ধতি ভাবে এখন এটার সাথে এটাকে ভাগ হবে, এই হরের সাথে এগুলো কি হবে, ভাগ হবে। তো এটার সাথে এটা যদি ভাগ হয়, তাহলে এটা কি হবে, কাটবে। আমি এটাকে করে দিচ্ছি মাইনাস, এখানে মাইনাস আছে না, এখানে মাইনাস করে দিলাম। বাকি এই জিনিসটা এখানে উপরটুকু চাই, এটা এটাকে ভাগ করছি না, তাহলে এটা কাটবে। এবার থাকবে কি আমাদের, এটা থাকবে, এটার সাথে এটা কি হবে, গুণ হবে। তো এটার সাথে ব্র্যাকেটে টুকছি না, আমি কিসে টুকে দিচ্ছি, দুইটা আছে তো দুইবার টুকে দিচ্ছি, হল স্কয়ার টুকে দিচ্ছি। বুঝা গেছে? এখন দেখতে পাচ্ছি এখানে কি a প্লাস b হল স্কয়ার সূত্র, আর এখানে কি দেখতে পাচ্ছি a মাইনাস b হল স্কয়ার সূত্র। a প্লাস b হল স্কয়ার সূত্র প্লাস a মাইনাস b হল স্কয়ার সূত্র কি 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা করতে পারি। 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয় a প্লাস b হল স্কয়ার প্লাস a মাইনাস b হল স্কয়ার, আমরা এই সূত্র দিয়ে করতে পারি, বা এটা a প্লাস b হল স্কয়ার সূত্র দিয়ে করতে পারি, a প্লাস b হল স্কয়ার সূত্র দিয়েও করতে পারি। আমরা এটাকে ধরে নেব a, √5 টাকে ধরবো a, আর প্লাস 1 টাকে ধরবো কি b। তাহলে এটা a প্লাস b হল স্কয়ার সূত্র কি, a প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র হয়। a প্লাস b হল সূত্র কি, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তো আমাদের এখানে কি আছে, a আছে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, a √5, তাহলে এখানে কত বসাবো আমরা, √5, এখানে স্কয়ার আছে না, তো আমরা দেব স্কয়ার। তারপর কি আছে, এখানে প্লাস আছে, দিব প্লাস, কত আছে 2 আছে, দিব 2। তারপর এদের মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন। এখানে a আছে না, এর মানটা এখানে কি আছে, √5, তো √5 দিব। আবার এখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন, b এর মানটা এখানে কি আছে 1। তারপর আবার আছে প্লাস, প্লাস, তারপর আছে আবার কি b মানে কি 1, তো 1, এখানে স্কয়ার আছে না, তো আমরা দিয়ে দেব স্কয়ার। এতটুকু বোঝা গেছে? এই যে এটা a প্লাস b হল সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার এখানে প্লাস আছে, প্লাস দিব। আবার এটা কি a মাইনাস, এটাকে ধরবো a, এটাকে ধরে নেব a, এটাকে ধরে নেব b। তো এখানে a মাইনাস b হল সূত্র কি, a মাইনাস b হল সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা হয়, প্লাস সাইনটা এখানে কি হয়ে যায়,
চেঞ্জ হয়। এবার আমরা এটাকে মাইনাস সূত্র করবো, এ আমাদের এখানে কি ধরছে না √5, তো √5 এর কি হবে হোল স্কয়ার হবে, এখানে কি আছে মাইনাস 2 ইনটু এর মান কত আছে এখানে √5 তার মাঝে কোন চিহ্ন লুকিয়েছে গুণ চিহ্ন, গুণ বি এর মান কত আছে 1 প্লাস বি স্কয়ার মানে 1 এর স্কয়ার হয়েছে। এবার এটাকে আমরা আন্ডারলাইন করতে পারি, এখানে কি আছে এটা a মাইনাস বি এ প্লাস বি, এই যে a মাইনাস বি এ প্লাস বি, হয়তো ব্র্যাকেটে গুণ করতে পারবো আর না হয় আমরা সূত্রে ফেলে দেবো। কি সূত্রে, a মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে একবার প্লাসে একবার মাইনাসে, একবার প্লাসে একবার মাইনাসে, তাহলে এটা একবার প্লাসে লিখবো একবার মাইনাসে লিখবো, তো কত আছে √5, এটা সূত্র কি, এটা সূত্র এটা হয় না, তো এ আমাদের কি √5 এর হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে, আর মাইনাস বি আমাদের কত 1, বি আমাদের কত 1, তো 1 এর হোল স্কয়ার টুকে দিলাম। এবার √5 গুণ √5 যদি দুইবার করি তো কি হবে, শুধু 5 হবে, আর এখানে প্লাস আছে, প্লাস √5 কি হবে শুধু 5 না, √5 কত √25, তো √25 এর বর্গমূল কত আসবে, রুট মানে কি বর্গমূল 5, বা আমরা জানি যে রুট দুইবার গুণলে কি হয় রুটটা কেটে যায়, ঠিক আছে, রুটটা কেটে গিয়ে একটা সংখ্যা হয়ে যায়, আর প্লাস এখানে কত চলে আসবে 2 1 কে 2, আমি কি বলছি মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা, 2 1 কে 2, আর √5 এর সাথে নেই তো √5 টা বসে যাবে, কারণ √5 টা অমূলত সংখ্যা, এটা মূলত এটা অমূলত, দুই ঘাত কোণিতাতে আমরা শুধু এটা করব, শুধু করো মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা, পুরো চ্যাপ্টার শেষ। শুধু এই দুটো মাথায় রাখতে হবে, সূত্রগুলো একটু ওই দুটো কি জিনিস, মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা, এখানে প্লাস আছে, প্লাস একে যদি দুইবার গুণ করি তো কত আসবে, একই আসবে, এক আমরা 1000 বার গুণ করি না কেন কত আসবে, একই আসবে। আর এখানে আছে প্লাস দিলাম, √5 গুণ √5 আবার শুধু 5, তারপর এখানে মাইনাস, আবার 2 1 কে 2, আর √5 এর তো অমূলত সংখ্যা নেই এটুকু দিলাম, আর প্লাস একে কত হবে 1, বুঝা গেছে। এবার নিচে চলে আসবে কত √5 গুণ √5 শুধু 5, আর মাইনাস একে 1, এখানে প্লাস চিহ্ন করছি না। এবার নিজের জাত দেখতে হবে, নিজের জাত দেখি, এটা আছে প্লাসে এটা আছে মাইনাসে, প্লাসে মাইনাসে এটা আছে, তো কাটবে, দুটো √5 থেকে দুটো √5 বাদ, মানে প্লাস থাকলে কি হয় কেটে যায়, এখানে 5 আর এখানে 5 কত হবে 10, এখানে 1 10 আর একে 11, আর এখানে 1 12, সব নিচে জাত হয়, তো 12 টুকলাম উপরে, আর নিচে কত চলে আসবে, নিচে চলে আসবে 5 থেকে 1 বাদ দিলে কত হবে 4, এবার 4 তিয়া মানে 3 4 এ 12, তো আমরা a প্লাস বি এর মানটা এখানে লিখতে আমরা আসতে পারি a প্লাস বি, আবার এখানে করতে পারি a প্লাস বি, আবার এখানে লিখবো a প্লাস বি, আবার এখানে লিখবো a প্লাস বি, তো a প্লাস বি এর মানটা আমরা কত পেয়ে গেলাম শুধু 3 পেয়েছি, a প্লাস বি এর মানটা, a প্লাস বি a মাইনাস বি আর a ইনটু বি বের করলে প্রত্যেকটা অঙ্ক এখানকার সব অঙ্কগুলো দুটো দিয়ে হয়ে যাবে। আর যদি আমরা এক একটা অঙ্ক করে এখানে এর বি এর মানটা দেওয়া আছে আর 1 নাম্বার কোশ্চেন যেটা দেওয়া আছে মানটা যদি এখান থেকে পুট করি না তো অনেক বড় অঙ্কটা হবে, ঠিক আছে। তার জন্য প্রথমে a প্লাস বি বের করে নেবো, a মাইনাস বি বের করে নেবো, আর a ইনটু বি বের করবো, অঙ্কটা সুবিধা হয়ে যাবে। এটা টুক a প্লাস বি করলাম না, এবার কি করবো a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি a ইনটু বি, বাস a প্লাস বি করলাম, এবার করবো a মাইনাস বি, তো a মাইনাস বি এর মান কত আছে আমাদের, এই যে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এখানে মাইনাস আছে না, এখানে মাইনাস দিব, ঠিক আছে, প্লাস ছিল প্লাস দিয়েছিলাম, এবার মাইনাস আছে তো মাইনাস দিব, আর বি এর মানটা কি আছে আমাদের, যে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, আবার কি করবো এটা ভগ্নাংশের যোগ করতে গেলে লসাগু কি চলে আসবে, দুটো আসবে লসাগু, কারণ দুটো তো আলাদা আছে না, তো √5 মাইনাস 1, আর এদিকে কি চলে আসবে √5 প্লাস 1, এবার এইটা আর এটা কাটবে, তো এটার সাথে এটা কি হবে গুণ হবে, একটু আগে দেখেছিলাম যখন a প্লাস বি করি, এটার সাথে এটা মিললো মানে কাটলো, এটার সাথে এটা ভাগ হলো মানে এটা গেল, থাকলো কি এটার সাথে এটা গুণ হবে, তো এটার সাথে এটা গুণে দুইবার লিখবো না হোল স্কয়ারে লিখবো, হোল স্কয়ার, তো হোল স্কয়ার লিখে দিচ্ছি √5 মাইনাস 1, এটা এখানে একটা আর এখানে একটা, দুটো হোল স্কয়ার লিখে দিলাম, বা এটা দুবার লিখে ব্র্যাকেটে গুণ করতে পারি, ঠিক আছে, এখানে মাইনাসটা চলে আসবে, এবার এটা কাটবে, এই জিনিসটা আর এটা কাটলো, থাকলো কি এটা আর এটা, তো এটার সাথে এটা কি হবে গুণ হবে, তো গুণ আবার ব্র্যাকেটের হতে পারে, আমরা ব্র্যাকেট লিখতে পারি, আমি হোল স্কয়ার লিখে দিচ্ছি, আবার লিখে দিলাম কিসে হোল স্কয়ার, দুইবার লিখে দিলাম, ঠিক আছে। আবার এখন এখানে এটা ধরে নেবো a আর এটা ধরে নেবো b, এটা a এটা b, তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, একটু আগে ওখানে লিখেছিলাম আমি, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তো a স্কয়ার মানে কি √5 এর স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ইনটু a কি আমাদের √5 ইনটু b কি আমাদের 1 প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার, এটা বুঝা গেছে না, আমি লিখে করাবো, এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার এর মানে এখানে এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি বি এর হোল স্কোয়ার। এ কি আমাদের √5, এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, প্লাস আছে দিলাম, 2 আছে দিলাম, তারপর এখানে এ আছে এর মান কত √5, তারপর এখানে গুণ চিহ্ন আবার গুণ, বি এর মান কত 1 দিলাম, তারপর আছে প্লাস প্লাস দিলাম, তারপর কি আছে বি স্কোয়ার মানে বি কি 1 এর এখানে স্কোয়ার আমরা দেবো কি স্কোয়ার, এখানে মাইনাস আছে এটা একটু খেয়াল রাখবো, প্লাসের ক্ষেত্রে কিন্তু চাপ হয় না, মাইনাসের ক্ষেত্রে চাপ হয়ে যায়, মাইনাসটা ভেতরে যতজন থাকবে সবার জন্য হবে, ঠিক আছে। তো মাইনাস দিব এখানে, এবার এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি বি, এবার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। এটা আমরা মিডল ব্র্যাকেট ক্লোজ রাখবো, কেন? কারণ এই যে বাইরে যে মাইনাসটা আছে এটা সবার জন্য হয়, বাইরে যে মাইনাসটা আছে এটা সবার জন্য হয়, প্লাসের ক্ষেত্রে কিন্তু ক্লোজ রাখতে পারি, কারণ প্লাসের সাথে যেটা গুণ করবো কিনা প্লাসের সাথে মাইনাসকে গুণ করলে মাইনাসই হবে, প্লাসের সাথে প্লাসকে গুণ করলে প্লাসই হবে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে দুটো গুণ করলে প্লাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, তার জন্য কি রাখবো আমরা ব্র্যাকেট রাখবো। আর নিচে নিচে এখানে কি দেখতে পাচ্ছি এ মাইনাস বি এ প্লাস বি, এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র না, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার কি √5 এর হোল স্কয়ার আর মাইনাস বি স্কয়ার, বি কত 1 এর হোল স্কয়ার। এবার √5 যদি দুইবার গুণ করি তো কত আসবে √5 শুধু 5 আর প্লাস এখানে 2√5, তো 2√5 আর প্লাস একে একে 1 এখানে, এবার এটাকে √5 কি হবে প্লাস মাইনাসে মাইনাস, √5 শুধু 5 মাইনাস মাইনাসে প্লাস, আর 2 একে 2 √5, আর এখানে এখানে প্লাস মাইনাসে মাইনাস একে একে 1, বুঝা গেছে। এবার নিচে নিচে কি চলে আসবে √5 শুধু 5 আর মাইনাস এখানে মাইনাস আর একে একে 1, এখন এখানে 5 প্লাসে এই 5টা মাইনাসে কাটবে, দুটো √5 এখানে কটা √5 দুটো, এটা প্লাসে মাইনাসে কাটবে, এখানে দুটো √5 আর এখানে দুটো √5, তো প্লাস প্লাসে প্লাস, দুটো √5 আর দুটো √5, কয়টা √5 চারটা √5, তো চারটা √5 আর এখানে 5 টাকা থেকে 1 টাকা বাদ 4 টাকা, এখানে 4 4 শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি না, ঠিক আছে। তো কোথা থেকে গেল শুধু √5 থেকে গেল, এটা কার মান বেরিয়ে গেল এ মাইনাস বি এর মানটা বেরিয়ে গেল, কার মান বেরিয়েছে এ মাইনাস বি এর মানটা বেরিয়েছে, এটা এ মাইনাস বি এর মানটা বেরিয়েছে, ঠিক আছে। কথা ডাউট আছে অঙ্কটাকে নোট কর, কি করলাম এ প্লাস বি এ মাইনাস বি করলাম না, এবার এ ইন্টু বি এর মান কত আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর এখানে ইন্টু আছে, ইন্টু বি এর মানে কি আছে একটু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এবার এটা উপর নিচে কি হয় গুণচিহ্ন মাঝখানে থাকলে কাটে, মাঝখানে গুণচিহ্ন থাকলে উপর নিচে কি হয় কাটে, এটা কাটবে এটা কাটবে, কতবার কাটলো সবগুলো একবারে কাটলো, তো এ বির মানটা কি পেয়ে গেলাম শুধু 1 পেয়েছি। একবার এখানে একটু আমাকে জানিয়ে দে এ প্লাস বি এর মানটা কত পেয়েছি শুধু 3, এ মাইনাস বি এর মানটা কত পেয়েছি √5 না, আর এ ইন্টু বি এর মানটা কত পেয়েছি 1, এ ইন্টু বি এর মানটা কত পেয়েছি কোথায় এখানে, হ্যাঁ হয়েছে, ও নিচে হয়েছে, একটু মিলাচ্ছি আমি এখন করে দিচ্ছি। এ ইন্টু বি এর মানটা এ প্লাস বি এর মানটা কত বের করছিলাম 3, এ মাইনাস বি এর মানটা কত √5 আর এ ইন্টু বি এর মানটা কত শুধু 1, ঠিক আছে। এখন আমাদের 1 নাম্বার কোশ্চেন আছে, একটু এমনটা করে তারপর মিলাচ্ছি ওটাকে আমি। 1 নাম্বার কোশ্চেনটা কি আছে একটু এ স্কয়ার প্লাস একটু জানিয়ে দিতে এবি প্লাস বি স্কয়ার না, আর বাই কি আছে এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, এই অঙ্কটাকে আমরা একটু প্রথমে সাজিয়ে নেব, ঠিক আছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর প্লাস এবিটাকে কোথায় করলাম পিছনে করলাম, আর এটাকে সাজিয়ে নেব এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এবি পিছনে করে দিলাম। এবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এখানে করছি, এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র কি এ এ ও এ স্কয়ার প্লাস বি স্কয়ার সরি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab না, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস, তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা লিখে দিচ্ছি আমরা কি আছে, ও এখানে তো সূত্রটা লিখে দিচ্ছি আমি, ওখানে কেন লিখে যাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার সূত্র a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে আগে থেকে একটা প্লাস ab আছে আছে, আর নিচে কি হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আবার কি হবে a প্লাস বি এর হোল স্কয়ার আর মাইনাস ab,
এই মাইনাস টু এবি, আর একটা আগে থেকে মাইনাস কি আছে, এবি আছে, এবি দিলাম। আমি অঙ্কটাকে এদিকে করছি, ঠিক আছে। এবার এ প্লাস বি এর মানটা কত বের করছি, 3 3, এখানে স্কয়ার আছে না, আমরা স্কয়ার দিব। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস 2 2 ইনটু এবি, এবির মানটা কত বের করেছি, 1 1 প্লাস এখানে আবার এবি আছে, তো এখানে আবার এবি আছে, বা এটাকে আমরা ক্যালকুলেশন করতে দুটো এবি থেকে একটা এবি গেলে একটা এবি থাকবে, এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে আমি যেহেতু মান পুট করে দিচ্ছি তো মানই পুট করে দিচ্ছি। আবার এখানে কি আছে, এ প্লাস বি হোল স্কয়ার মান কত আছে, 3, তো এখানে কত হবে 3, আর মাইনাস দুটো এবি, 2 ইনটু এবির মান কত 1, আর মাইনাস এবির মান কত 1, এখানে 3 থেকে কত হবে 9, আর মাইনাস 2 এককে 2 প্লাস 1, আর নিচে কত চলে আসবে, 3 থেকে 9 মাইনাস 2 মাইনাস 1। এবার এখানে মাইনাস আছে না, তো 9 থেকে 2 গেলে কত হবে 7 প্লাস 1, আর নিচে 9 থেকে 2 গেলে কত হবে 7 মাইনাস 1। এগুলো তো সমান চিহ্ন দেবো, ঠিক আছে, সমান চিহ্ন হবে এগুলোতে। এবার 7 তার 1 কত হবে 8, আর 7 থেকে 1 গেলে কত হয়ে যাবে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, মানে আমরা কত পেয়ে গেলাম 4/3। নিচে ছোট সংখ্যা আছে না, তো হয়তো ভাগ করে দেবো না ছেড়ে দেবো, কতবার যাবে, একবার যাবে, 3 একে 3 নামবে 1, এই একটা চলে যাবে উপরে, 3টা চলে আসবে নিচে, মানে 1 পূর্ণ 1-এর 3। বুঝা গেছে অঙ্কটাকে, বুঝা গেছে টুকুন অঙ্কটাকে। তারপর 2 নম্বর কোশ্চেনে কি আছে, 2 নম্বর কোশ্চেনে কি আছে, বি নম্বর কোশ্চেনে কি আছে, a মাইনাস বি এর হল কিউব আর বাই a প্লাস বি এর হল কিউব, এভাবে আছে না। আমরা a মাইনাস বি হল কিউব, a প্লাস বি হল কিউব সূত্র ফেলতে পারি, কিন্তু ওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট করে দিব আমরা, a মাইনাস বি এর মানটা কত আছে, একটু কথা, a মাইনাস বি এর মানটা কত আছে, √5, √5 এর এখানে কিউ আছে, এখানে কিউ দিব। আর a প্লাস বি এর মানটা কত আছে 3, তো 3 আছে, এখানে কিউ আছে, এখানে কিউ দিব। এবার √5 যদি 3 বার গুণ করি তো কি হবে, √5 গুণ √5 গুণ √5, তো √5 আর √5 শুধু 5, এটা মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা, এটা অমূলত, এটা মূলত, দুটোই হয়ে 5 একে 5, আর √5 টা বসে যাবে এখানে, বুঝা গেছে এটা। তো কি হয়ে যাবে 5 √5, আর নিচে 3 3 গুণ যদি 3 বার করি তো কত আসবে, 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। নিচে অমূলত সংখ্যা আছে, অমূলত সংখ্যা নিচে আছে, অমূলত সংখ্যা নিচে নেই, তাহলে এটা হরের কন্ডিশন আমরা করবো না, এখানে ছেড়ে দেবো, এটা হয়ে যাবে আমাদের কি উত্তর। খুব ছোট অঙ্কটা মনে হলো, হ্যাঁ আমরা তো একটু আগে বলছিলাম এত ছোট, কোশ্চেনটা মিলিয়ে না, হ্যাঁ নাহলে ভুলে যাবে আমার। 3a² প্লাস 5ab প্লাস 3b², আর 3a² মাইনাস 5ab প্লাস 3b², আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে, আগের অঙ্কটার মতো। 3a² এটা প্লাসে আছে, প্লাস 3b², আর এটাকে এই সাইডে করছি আমরা, ঠিক আছে, প্লাস 5ab, এটাকেও সাজিয়ে নিচ্ছি, কি আছে 3a² আর প্লাস 3b², আর মাইনাস 5ab হয়েছে, আমরা সাজিয়ে নিলাম। এবার এখান থেকে 3 দুটো দেখতে পাচ্ছি না, তো 3টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 3টাকে কমন নিলে ভিতরে থাকবে কি a² প্লাস b², আর এদিকে কি প্লাস 5ab, এখান থেকেও আমি 3টা কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিলে থাকবে কি a² প্লাস b², আর মাইনাস 5ab। এবার 3টা টুকে দিলাম, a² প্লাস b² সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর এদিকে কি আছে 5ab, এটা দেখে দেখে টুকে দিলাম। এটা 3টা সবার জন্য, তার জন্য এখানে কি রাখবো আমরা, ব্র্যাকেট রাখবো, কারণ এই 3টা এই দুটো থেকে নিয়ে আসছি, তো এই দুটো মিলে এখানে সূত্র এখানে এসছে, তার মানে 3টা কি হবে সবার হবে, এখানে 3টা তো সবার কাছে ছিল না, 3টা সবার হবে, কিন্তু এর জন্য না, ঠিক আছে, এটা একা আছে এদিকে। তারপর এটাতে আবার একই প্রসেস, এখানে 3 আসবে, আর এটার আবার a প্লাস বি হল সূত্র কি a প্লাস বি এর হোল স্কয়ার, আর মাইনাস 2ab, আর এখানে মাইনাস 5ab। এবার এটাতে আমরা ব্র্যাকেট রাখবো এখানে, কারণ এই 3টা সবার জন্য হয়, ঠিক আছে। এখন 3 ব্র্যাকেট রাখলাম, a প্লাস বি এর মানটা কত 3, তো 3 এর হোল স্কয়ার আর মাইনাস 2 ইনটু ab এর মান কত বের করছি 1, ab এর মান কত 1, আর ব্র্যাকেট ক্লোজ, প্লাস 5 ইনটু ab এর মান কত 1, আর নিচে এখানে 3 আছে, 3 ব্র্যাকেট a প্লাস বি এর মানটা কত 3, তো 3 এর হোল স্কয়ার আর মাইনাস 2 ইনটু ab এর মান কত 1, ব্র্যাকেট মাইনাস 5 ইনটু ab এর মান কত 1, এদিক করছে, হ্যাঁ এটা 3 আমরা বড়মাসের রুল ফলো করে অঙ্ক করব, ঠিক আছে। বড়মাসের রুল কি বলে, প্রথম বন্ধনী কাজ করতে ব্র্যাকেটের কাজ, তো 3 3 কে ব্র্যাকেট দিলাম, 3 3 কত হবে 9, আর মাইনাস 2 1 কে 3 3 কে দুইবার গুণ করব 9, আর মাইনাস 2 1 কে 2, আর এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখানে স্মল ব্র্যাকেট হবে, আর এদিকে কত প্লাস কত আছে 5 1 কে 5, এখানে আবার একই প্রসেস একই পদ্ধতি ভাবে 3 টুকু দিলাম, এখানে 3 3 কে 9,
ও এটা স্মল ব্র্যাকেট এখানে কাজ করে দিচ্ছি না, হবে না, কারণ স্মল ব্র্যাকেট তো গুণ করে দিছি না, 3 3 9 আর এখানে মাইনাস 2 1 কে 2, আর এদিকে থাকলো কি মাইনাস 5, সমান চিহ্ন দিব এখানে, এগুলো তো সমান চিহ্ন হবে, ঠিক আছে, সমান চিহ্ন দিব এগুলোতে। এবার 3 ব্র্যাকেট মানে কি গুণ, 9 থেকে 2 গেলে কত 7 আর প্লাস 5, তারপর আছে কত আবার 3 ব্র্যাকেট মানে কি গুণ, 9 থেকে 2 গেলে কত 7 আর মাইনাস 5। আমাদের বর্মাসি রুল কি বলে, প্রথমে বন্ধনীর কাজ, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো বন্ধনীর কাজটা হলো, এবার কি করবো গুণ, বন্ধনীর কাজ তারপর ভাগ, তো ভাগ তো এর মধ্যে নেই, তো কি করবো গুণ, গুণ আছে, তাহলে 3 সাথে কত হবে 21 আর যোগ 5 বাই 3 সাথে আবার কত হবে 21 বিয়োগ 5, তো 21 আর 5 কত হয়ে যাবে 26, আর 21 আর 5 কত হয়ে যাবে, 21 থেকে 5 দিলে কত হবে 16, এবার 8 দুগুণে 16, 13 দুগুণে 26 এদিক করছে, ঠিক আছে। তো 13 বাই কত পেয়ে গেলাম 8, এবার 13 দিয়ে 8টা ছোট নিচে আছে তো ভাগ করে দেবো, কতবার যাবে 8 একে 8, 9 10 11 12 13, 5 নামবে, এই 5টা চলে যাবে উপরে, এই 8টা চলে আসবে নিচে, এটা পূর্ণতে করে দিলাম আমরা, 1 পূর্ণ 5 এর 5/8, এটা হয়ে গেল কি আমাদের উত্তর। বুঝে গেছে অঙ্কটাকে টুকেনে। 4 নম্বরটা কি আছে এবার কোশ্চেন, a কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব, সূত্র বল, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, a প্লাস বি এর হল কিউব মাইনাস 3ab আর a প্লাস বি, আর বাই এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, a মাইনাস বি এর হল কিউব প্লাস 3ab a মাইনাস বি, প্রথম দিনে সব সূত্রগুলো লিখিয়ে দিয়েছিলাম আমি। এবার a প্লাস বি এর মানটা কি আছে 3, এখানে কিউ আছে তো আমরাও কিউ দিব, মাইনাস আছে দিব, 3 আছে দিব, a b এর মান কত আছে 1 1, তারপর a প্লাস বি এর মান কত আছে 3 3 দিব, আবার a মাইনাস বি এর মান কত আছে √5, এখানে কিউ আছে তো আমরাও দিব কিউব, তারপর এখানে কি আছে, এখানে আছে প্লাস প্লাস 3 ইনটু a এর মান কত 1 আর a মাইনাস বি হচ্ছে √5। এখন 3 থেকে 3 লং কত হবে 27, 3 গুণ 3 বার 3 গুণ 3 গুণ 3 বার করলে কত আসবে 27, আর মাইনাস 3 থেকে 9, এই যে 3 গুণ 3 গুণ 3, 3 থেকে 9 আর 3 লং কত 27, আর বাই √5, √5 3 বার গুণ করলে কত আসবে √5 গুণ √5 গুণ √5, তো √5 √5 শুধু 5 আর 5 √5, তো 5 √5, এটা মূলদ সংখ্যা, এখানে মূলদ সংখ্যা 1 লুকিয়ে আছে, তো কত আসবে 5 √5 আর প্লাস এখানে 3 গুণ √5, তো 3 √5, তো এখন উপরে চলে আসবে কত বিয়োগ করে 18, আর নিচে 5টা √5 আর 3টা √5 কটা √5, 5 3 8টা √5, এটাকে আমরা হরের কি করব করণী নিরসন, হরের কি করব এটাকে আমরা করণী নিরসন, কারণ নিচে কি আছে অমূলত সংখ্যা আছে, নিচে অমূলত সংখ্যা আমরা থাকতে দিব না। এবার 18 সাথে 8 গুণলে কত হবে, আমি গুণে লিখে দিচ্ছি, গুণ করছি না, ঠিক আছে, এটাকেও গুণে লিখে দিচ্ছি, গুণ গুণ করছি না, কারণ কাটতে আমাদের কি হবে সুবিধা হবে, ঠিক আছে। এবার এখানে এখানে 8 হবে, 18 আর 8, 18 8 √5, 18 আছে 8 √5 আছে, একটা 8 এখানে কাটবে, তারপর এখানে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তা আমার থাকলো কি 9 √5, আর নিচে √4 আছে 4, আর √5 √5 গুণলে কত হবে শুধু 5, তো এখানে 9 √5, আর এখানে 4 5 কত চলে আসবে 4 5 কত চলে আসবে 20, এটা 9 হয় 4 না, ঠিক আছে। বুঝা গেছে অঙ্কটাকে টুকেনে। এসেছিল এখানে দেখ কত লাগিয়ে দিচ্ছে আবার। কোশ্চেন আমাদের কি আছে 7 নাম্বারটা, x এর ভ্যালু দেওয়া আছে 2 + √3, y এর ভ্যালু দেওয়া আছে 2 - √3। এক নাম্বার কোশ্চেনটা একটু যদি আমরা দেখার চেষ্টা করি, তো কোশ্চেন হচ্ছে কি x - 1/x, 2 নাম্বার হচ্ছে y² + 1/y², 3 নাম্বার হচ্ছে x - 1/x, 4 নাম্বারটা x * y আছে না, তাহলে আমরা x এর মান তো দেওয়া আছে, আমরা এখানে এক নাম্বার কোশ্চেন করে করি, এখানে x এর মান দেওয়া আছে না, এক নাম্বার কোশ্চেনে x এর মান আছে আর 1/x আছে না, আমি 1/x এর মানটা বের করেছি, ওইভাবে অঙ্ক করতে দেখলাম কত বড় হচ্ছে, ওইভাবে হচ্ছে না, ছোট করে করছি 1/x, তো একের একটা উপর টুকে দেবো, আর x এর মানটা কি আছে 2 + √3 আছে, এই সাইডটা আমরা y এর মানটা বের করে নিয়েছি, 1/y এর মানটা বের করছি এই সাইডটা, ঠিক আছে, y এর মান তো আছে অলরেডি, 1/y এর মানটা বের করছি, 1টা টুকে দিলাম, y এর ভ্যালু কি আছে 2 - √3, এটা হরের কন্ডিশন করব, 2 - √3, হরের কন্ডিশন করতে গেলে সাইনটা কি হয়, সাইনটা পাল্টে যায়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা দিয়ে উপর নিচে দুইবার গুণ করবো, সাইনটা এখানে লিখে দিব, হরের করণী নিরসন করে পাই, ঠিক আছে, যখনই হরের কোঅর্ডিনেশন করব লিখে দিব আমরা সাইডে হরের কোঅর্ডিনেশন করে পাই, না লিখলেও হবে। এটাকে এখন কি করব হরের কোঅর্ডিনেশন, তো 2 - √3
আর 2 মাইনাস রুট 3 এখানে প্লাস আছে তো সাইন চেঞ্জ হবে। এখন একের সাথে এটা গুণ করলে কি চলে আসবে, একের সাথে গুণ হলে ওইটাই হবে 2 মাইনাস রুট 3, আর নিচে এটা a প্লাস বি, a মাইনাস বি কার সূত্র, এ কিউব, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে হয়ে যাবে কি এ স্কয়ার মানে কি 2 এর স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি রুট 3 হোল স্কয়ার। ঠিক আছে, ও এখন সূত্র বলতে চেয়েছিল, রেডি হয়েছিল, তা তো ওই দিক থেকে বলে দিল, আর হলো না। এটাকে করবো এখন 1/y সমান সমান একের সাথে এটা গুণ হলে কি হবে, এটাই হবে না। আবার এটা a ধরবো, এটা b ধরবো, এটা a ধরবো, এটা b ধরবো, a মাইনাস b, a প্লাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখন এটাকে আমরা করি যদি 1/x সমান সমান কত আছে 2 মাইনাস রুট 3, আর 2 মাইনাস রুট 3 আর বাই 2 দুগুণে কত হবে 4, আর রুট 3 শুধু 3। এটাকে আমরা যদি করি 1/y সমান সমান কত 2 প্লাস রুট 3, 2 কে দিলাম, আর এখানে কত চলে আসবে 2 দুগুণে 4, আর রুট 3 শুধু 3। তো 1/x এর ভ্যালু আমাদের এখানে কি বের হচ্ছে 2 মাইনাস রুট 3 বাই 4 থেকে 3 গেলে কত 1, নিচে তো 1 লুকিয়ে থাকে আমরা ধরতে পারি, তো 1 দেওয়ার কোনো প্রয়োজন আছে, 1 আমি দিলাম না। এখানে 1/y সমান সমান আমরা বের করব 2 প্লাস রুট 3, আর এখানে 4 থেকে 1 গেলে কত হবে 1 হবে, তো নিচে 1 আমরা কি করব দিব না, 1 তো লুকিয়ে থাকে না। 1/x এর মানটা পেয়ে গেছি, এখানে 1/y এর মানটা পেয়ে গেছি। এখন আমরা অঙ্ক করছি, এই দুটোকে নোট করে নে। 1/x এর মানটা কি আছে আমি মিটিয়ে দিয়েছি, এদিকে কি আছে 2 মাইনাস রুট 3, আর 1/y এর মানটা কি আছে 2 প্লাস রুট 3। এক নাম্বার কোশ্চেন কি আছে আমাদের x মাইনাস 1/x না, x এর মান এখানে দেখতে পাচ্ছি আমরা, সামনেই আছে, x এর মানটা এখানে আছে, তো x এর জায়গায় মানটা কি করব আমরা পুট করে দিব 2 প্লাস রুট 3, আর মাইনাস 1/x এর মানটা কি বের করছি একটু আগে বের করছি 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। এই মাইনাসটা দুজনের জন্য, তার জন্য আমরা এখানে কি রাখবো ব্র্যাকেট রাখবো 2 প্লাস রুট 3, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস রুট 3। এবার এইটা আর এইটা খতম, থাকলো কি আমাদের একটা রুট 3 আর একটা রুট 3, দুটো রুট 3। কত ছোট হলো অঙ্কটা, আর আগে কত বড় করেছিলাম, মিলছিল না, তার জন্য একটু বুদ্ধি লাগিয়ে অঙ্কগুলো করতে হবে, বুঝতে পারছিস টোকেটাকে। তারপর দ্বিতীয় কোশ্চেন কি আছে, দ্বিতীয় কোশ্চেন কি আছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার না, y স্কয়ার, দ্বিতীয় কোশ্চেন আছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, এটা আছে। তো y স্কয়ার প্লাস 1/y এর হোল স্কয়ার আমরা এভাবে লিখতে পারি। এবারে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab না, সূত্রে ফেলাবো তো a আমাদের কি এখানে y প্লাস b আমাদের কি এখানে 1/y না, এর হোল স্কয়ার, আর মাইনাস 2 ইন্টু a আমাদের কি y ইন্টু b আমাদের কি 1/y, 1/y নিচে উপর নিচে কাটবে, y এর মানটা কি আছে এখানে 2 প্লাস রুট 3, আর এখানে প্লাস 1/y এর মানটা কি আছে এখানে 2 প্লাস রুট 3, এর এখানে স্কয়ার আছে না, আমরা স্কয়ার দিব, আর মাইনাস 2। এবার এখানে 2 আর 2 কত হবে 4, আর রুট 3 একটা রুট 3 একটা রুট 3, কয়টা রুট 3 দুটো রুট 3, আর এর কি আছে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিব, আর মাইনাস এখানে কি আছে মাইনাস 2। এখন এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে না, হ্যাঁ a প্লাস, এখানে এখানে মাইনাস আছে, এই যে y এর মানটা কি আছে এখানে 2 মাইনাস রুট 3, 1/y এর মানটা আছে 2 প্লাস রুট 3, তো 2 মাইনাস রুট 3, তাহলে এখানে y এর মানটা এখানে কি বসাবো 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3, তাহলে এখানে এটা মাইনাসে এটা প্লাসে কাটবে, 2 আর 2 কত হবে 4 হবে, 2 আর 2 কত হবে 4, 4 এর হোল স্কয়ার আর মাইনাস 2, 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 গেলে কত হবে 14, খতম। এতটুকু অঙ্ক। আর এখন কি আছে x কিউব, x কি লিখে দিচ্ছি আমি এখানে x কিউব মাইনাস 1/x এর কিউব, এভাবে আছে না, x কিউব মাইনাস 1/x এর হোল কিউব এভাবে টুকতে পাবো। এবার a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a কিউব আমি লিখে দিচ্ছি এখানে মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab a মাইনাস b, এই সূত্রে ফেলে দেবো। a আমাদের কি x, এখানে মাইনাস মাইনাস b আমাদের কি 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু a এর মান কত x ইন্টু b এর মান কত 1/x ব্র্যাকেট a আমাদের কি x মাইনাস b আমাদের কি 1/x হয়ে গিয়েছে। এখন x এর মান কত আছে
বা এটা 1 নাম্বার কোশ্চেনে আমরা করেছিলাম 1x - 1/x এর মানটা, ঠিক আছে, এখানে ডাইরেক্ট মান বসাতে পারি। 1 নাম্বার সমাধানটা করেছিলাম x - 1/x, এর মানটা বসিয়ে দিতে পারি, আমরা ওটা মুখস্থ হয়ে যাচ্ছে না। এখানে মান পুট করবো, x এর মান কি আছে 2 + √3, আর এখানে -1/x এর মানটা কি আছে 2 - √3, এটা মাইনাসটা দুজনের জন্য হয় তার জন্য ব্র্যাকেট রাখবো, ঠিক আছে। আর এখানে কি করব কিউব প্লাস এখানে x কাটবে 3 ব্র্যাকেট x এর মান কি আছে 2 + √3 আর -1/x এর মান কি আছে 2 - √3, এখানে ব্র্যাকেট রাখবো কারণ মাইনাসটা দুজনের জন্য হয়। এবার এখানে 2 + √3 এটা মিডল ব্র্যাকেট, ঠিক আছে, আর এখানে প্লাস মাইনাসে -2 আর মাইনাস মাইনাসে +√3 এর হোল কিউব, এর হোল কিউব, আর এখানে আছে কত +3, আর এখানে 2 + √3, আর এখানে প্লাস মাইনাসে -2 মাইনাস মাইনাসে +√3, এখানে হোল কিউব নেই, ঠিক আছে। এখানে কি কাটবে আমাদের 2 আর 2 কাটবে, একটা √3 আর একটা √3, কটা √3 দুটো √3 এর হোল কিউব আর +3, এখানে 2 2 এখানেও কাটবে, এখানেও একটা √3 একটা √3 দুটো √3। এবার এখানে 2 গুণ 2 গুণ 2 তিনবার করে কত 2 4 4 দুগুণে 8, আর √3 যদি তিনবার গুণ করি তো কত আসবে √3 গুণ √3 গুণ √3, তো √3 শুধু 3 3 √3, তো কত আসবে এখানে 3 আর প্লাস এখানে 3 দুগুণে 6 √3, এখানে কত চলে 3 8 24 24 24 √3 আর 3 8 24 √3, আর এখানে কত আছে প্লাস 6 √3, তো 24টা √3 আর 6টা √3, কয়টা √3 24টা √3 আর 6টা √3 18টা √3, বাহ 24 24 25 26 27 28 29 30 30টা √3, ঠিক আছে, বুঝে গেছে অঙ্কটাকে একটুখানি। 4 নম্বর কি আছে xy + 1/xy, না মান পুট করে দে, x এর মানটা কি আছে 2 + √3 ইনটু এর মধ্যে কুচিনো লিখেছে ইনটু y এর মানটা কি আছে, এই y এর মানটা কি আছে এই যেটা না 2 - √3, এটা ব্র্যাকেটে রাখবো কারণ দুটো দুটো করে আছে, ঠিক আছে, এখানে গুণ আছে না, এটা ব্র্যাকেটে রাখবো কারণ দুটো আলাদা আলাদা, ঠিক, মানে ব্র্যাকেটে রাখবো এটাকে, আর এদিকে প্লাস 1/x এর মান কি আছে 2 + √3, আর ব্র্যাকেট করব y এর মানটা কি আছে 2 - √3 হয়েছে। এখন এটা a এটা b এটা a এটা b এটা a এটা b এটা a এটা b, a + b a - b কার সূত্র a স্কয়ার - b স্কয়ার সূত্র, তো a স্কয়ার মানে কি 2 এর স্কয়ার মাইনাস b কি √3 এর স্কয়ার, আর প্লাস 1 আবার এটা a + b a - b এটা a এটা b এটা a এটা b এটা a ধরবো এটা b ধরবো এটা a ধরবো এটা b ধরবো, a + b a - b কার সূত্র a স্কয়ার - b স্কয়ার সূত্র, আবার √2 এর স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার, এখানে 2 দুগুণে কত হবে 4 মাইনাস √3 শুধু 3 প্লাস 1/2 দুগুণে কত হবে 4 মাইনাস √3 শুধু 3, এখানে বিয়োগ করলে কত আসবে 1 প্লাস 1 এখানে কত চলে আসবে 1, এটা হরের কি করব লসাগু 1, লসাগু 1 এর কোনো মূল্য আছে নিচে, হরের কোন লসাগু করতে যাচ্ছে কেন, 1 আর 1 কত হবে 2, তো উত্তর কত চলে আসলো 2, একটু উত্তর মিলিয়ে নিতে অঙ্কটাকে, বুঝা গেছে অঙ্কটাকে টুক। এখানে কোশ্চেনটা বি নাম্বার কি আছে 7 এর বি, এটা না 8 এর না 7 এর বি, 7 এর বি নাম্বার কোশ্চেন আছে, এইভাবে আছে না 3x² - 5xy + 3y², অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি 3x এর স্কয়ার প্লাস 3y এর স্কয়ার, আর এটাকে আমরা কোথায় করছি পিছনে করে দিচ্ছি এটাকে, তাহলে এই দুটোকে সাজাবার কারণ হচ্ছে এই দুটো সূত্রে পড়বে, এখান থেকে তিনটা আমি কমন নিয়ে নিচে থাকবে কি x² + y² না, আর -5xy, এবার 3 এটা ধরবো a এটা ধরবো b, তো a + b হোল সূত্র কি a² + b² সূত্র কি a + b হোল স্কয়ার, মানে x + y এর হোল স্কয়ার মাইনাস 2a এ লিখে দিচ্ছি আমি, আবার এটা কি আমাদের x ইনটু বিটা কি আমাদের y, আর এখানে -5xy, এটা ব্র্যাকেটে রাখবো কারণ এই তিনটা পুরোটার জন্য হয়, তিনটা পুরোটার না পুরোতে কমন হচ্ছে তো পুরোটার জন্য হয়, এটা তো সূত্র এখানে পড়েছে। এবার 3 ব্র্যাকেট এখানে x + y এর মানটা কি বের করেছিলাম x + y এর মানটা কি বের করেছিলাম x + y এর মানটা কি বের করছি ওখানে প্রথমে 4, তো এখানে 4 এর হোল স্কয়ার মাইনাস 2xy মানটা কত বের করেছি xy এর মানটা 1, আর ব্র্যাকেট -5 * xy মানটা কত বের করেছি 1,
তো এখানে 3 ব্র্যাকেট 4 4 কত হবে 16 মাইনাস 2 আর ব্র্যাকেট এখানে মাইনাস কত হবে 5 একে 5। তো 3 16 থেকে 2 গেলে কত হবে 14 মাইনাস 5। বড়মাসের রুল 3 14 42 42 মাইনাস 5 42 থেকে 5 গেলে কত হবে 3 10 7 37। এটা হয়ে গেল কি আমাদের উত্তর। বুঝা গেছে অঙ্কটাকে? নোট করে নে। এখানে 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 তিনটা আছে, তিনটা লিখে দিলাম, ঠিক আছে। এবার এক্স এর মানটা কি আছে এখানে 2 প্লাস রুট 3। এক্স এর মানটা এখানে কি আছে 2 প্লাস রুট 3। আর এখানে কি আছে প্লাস প্লাস ওয়াই এর মানটা কি আছে 2 মাইনাস রুট 3। আর এখানে কি আছে হোল স্কয়ার না, তো আমরা হোল স্কয়ার দিয়ে দেবো মাইনাস 2 ইন্টু কিউ দিয়ে দিচ্ছি না হোল স্কয়ার। আর এখানে 2 আছে এখানে ইন্টু এক্স এর মানটা কি আছে 2 প্লাস রুট 3। আর ওয়াই এর মানটা কি আছে 2 মাইনাস রুট 3 ব্র্যাকেট হবে। আর এখানে তারপর কি আছে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম। আর মাইনাস 5 ইন্টু এক্স এর মানটা কি আছে 2 প্লাস রুট 3 আর ব্র্যাকেট। আবার ওয়াই এর মানটা কি আছে ওয়াই এর মানটা কি আছে 2 মাইনাস রুট 3। এই হাসাহাসি কিসের, এখানে তিনটা বাইরে আছে। এখন এটা কি চলে আসবে এখানে, এটা এটা কাটবে, তো কত কত হবে 4। 4 এর কি হবে এখানে স্কয়ার মাইনাস 2। এটা a প্লাস b a মাইনাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। তো 2 এর স্কয়ার হবে একবার আর মাইনাস রুট 3 হোল স্কয়ার হবে হবে। এটা মেরিল ব্র্যাকেট ক্লোজ রাখবো, ঠিক আছে। আর এখানে মাইনাস 5। আবার এখানে কি হবে a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। তো a স্কয়ার মাইনাস b কি আমাদের রুট 3 হোল স্কয়ার। বুঝে গেছে এতটুকু। আর এখানে একটা মিডল ব্র্যাকেট রাখবো, কোথায় মিডল ব্র্যাকেট রাখবো আমরা এই যেটা, এটা সূত্র যে ফেলেছি না, সূত্রতে ফেলাইনি এটা না, না সূত্রে ফেলেছি এখানে y পর্যন্ত মানে এখানে পর্যন্ত। এটা একটা আলাদা পার্ট হয়, এটা একটা এখান থেকে এটা একটা হয়, ঠিক আছে। এখানে তৃতীয় বন্ধনী হবে, তাহলে এখানে যেহেতু দ্বিতীয় বন্ধনী হয়েছে তাহলে এখানে কোন বন্ধনী হবে তৃতীয় বন্ধনী হবে, এখানে হবে তৃতীয় বন্ধনী। এবার 3 তৃতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি আমি। 4 4 কত চলে আসবে 16 আর মাইনাস এখানে 2 আর কথা মানুষের সামনে তৃতীয় ব্র্যাকেট এখানে তো হবে। ও এখানে না, এখানে হবে, এটা তো 5টা ওদিকে না, এখানে হবে তৃতীয় ব্র্যাকেটটা এখানে। এবার এখানে 2 এটা ব্র্যাকেটের গুণ করবো আমরা না, তো এই দুইটা দুজনের জন্য হয়তো 2 দুগুণে কত হবে 4 আর মাইনাস রুট 3 শুধু 3, ঠিক আছে। আর এদিকে মাইনাস এখানে কোন চিহ্ন হবে, এখানে তো গুণ থাকবে ব্র্যাকেট থাকবে না, তো 5 এখানে 2 দুগুণে কত হবে 4 মাইনাস রুট 3 শুধু 3। এতটুকু বোঝা গেছে। এবার এখানে 3টা চলে আসবে নিচে। বাবরে ডাউন করতে শেষ হয়ে গেলাম আজকে আমার জান। এখানে 16 থেকে 2 গেলে কত হবে 14। এখানে 16 থেকে 2 গেলে কত হবে 14। এই দুইটা এদের সাথে গুণ করব না বিয়োগ করে দেবো, গুণ করবো আগে। এটা ব্র্যাকেট এখানে শেষ যদি করতে 4 4 16 হয়ে গেছে এটা না, তাহলে এই মাইনাসটা এদের সাথে গুণ করব, তো বিয়োগ করবো না এখানে, ঠিক আছে। এটা 16 টুকবো এখানে আমরা। আর এখানে 2 এটা কত চলে আসবে 4 থেকে 2 গেলে কত হবে 1 হবে। 4 থেকে 3 গেলে 4 থেকে 2 কোথায় 4 থেকে 3 গেলে কত হবে 1 1 এর সাথে 2 কে গুণ করলে কত হবে 2 1 কে 2 হবে, তো মাইনাস এখানে 2 হবে, ঠিক আছে। আর ব্র্যাকেট ক্লোজ। তারপর এখানে কত মাইনাস 4 থেকে 3 গেলে কত হবে 1 5 এর সাথে 1 কে গুণ করলে কত হবে 5ই হবে। অঙ্কটা কোথায় করবো আমি এদিকে করে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে 16 থেকে 2 বাদ গেলে কত হবে 14, তো 3 গুণ 14 আর বিয়োগ কত 5 3 14 কত হবে 42 42 বিয়োগ 5 42 থেকে 5 গেলে কত হবে 37 42 থেকে 5 গেলে 37। এটা হয়ে গেল আমাদের উত্তর। বুঝা গেছে অঙ্কটাকে। আমি এখানে x আর y এর মানটা আগে বের করিনি, নাহলে x প্লাস y x ইন্টু y x মাইনাস y যদি আগে বের করতাম না তাহলে অঙ্কটা খুব ছোট হতো, ঠিক আছে। যেহেতু আমরা আগে বের করিনি, আমরা তো 1/x এর মানটা বের করছিলাম, 1/y এর মানটা বের করছি, তাহলে এখানে পুরো মানটা পুট করতে হবে আমাদের, ঠিক আছে। অঙ্কটা নোট করে নে।